রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ইতিমধ্যে রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি ও প্রত্যক্ষদর্শী সহ 10 জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। বাকি আরও কয়েকজনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। যদিও মামলার 17 সাক্ষীর 14 জন আদালতে হাজির রয়েছেন। এর আগে সোমবার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় বিচারক মাসরুর সালেকিনের ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে 14 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। এবং স্টেট ডিফেন্স লয়ার সেই 10 জন সাক্ষীকে জেরা করেছেন। এই মামলার সব কিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে এবং আসামি পক্ষের আইনজীবী উনিও জেরা করেছেন। জেরা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন না। আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মাহমুদ, রামিসা হত্যার ঘটনায় এখন পর্যন্ত কারা কারা সাক্ষী দিয়েছেন এবং সেখানকার সবশেষ অবস্থা কি জানাবেন? ইভা, এই চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিন কিন্তু আজ, এবং সকাল 10:10 থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। 1টা পর্যন্ত ইতিমধ্যে 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। 30 মিনিট বিরতি দিয়ে আবার একটা 30 মিনিট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এখন 11তম সাক্ষী হিসেবে মোহাম্মদ শরীফ মিয়া নামে একজন পুলিশ সদস্য, তিনি কিন্তু সাক্ষ্য দিচ্ছেন। ইতিমধ্যে রামিসার বাবা, মা, বোন, তার চাচা, চাচি এবং প্রতিবেশী সহ কিন্তু 10 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু রামিসার সাথে নৃশংস যে ঘটনা ঘটেছে এবং যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বিষয়টি কিন্তু আদালতের কাছে উপস্থাপন করেছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু এই যে নৃশংসতম ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন। আমরা রামিসার বাবার যে সাক্ষ্য উপস্থাপন সেটি কিন্তু আমরা দেখেছি। তিনি কিন্তু তার সন্তানের যে নৃশংসতম ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এবং তিনি, আপনি জানেন যে তিনি অসুস্থ, তো অসুস্থ অবস্থায় তিনি কিন্তু হাসপাতাল থেকে কিন্তু আদালতে চলে এসেছেন এবং সেখানে তার মেয়ের সাথে বা মেয়েকে কি অবস্থায় পেয়েছেন সেই বিষয়টি কিন্তু আদালতের কাছে উপস্থাপন করেছেন। রামিসার মা, তিনি সাক্ষী দিয়েছেন, মেয়ের যে নৃশংসতম ঘটনার বর্ণনা তিনি দিয়েছেন এবং তিনি শঙ্কাও জানিয়েছেন যে এই মামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টাও হয়তো চলছে এবং তিনি ন্যায় বিচারের শঙ্কাও কিন্তু জানিয়েছেন। আরও আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যেহেতু 10 জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে, 11তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে, আরও 3 জন অর্থাৎ মোট 14 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। আদালতও কিন্তু চাচ্ছে এই মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি হয়, রাষ্ট্রও চাচ্ছে, একই সাথে মানুষের জন আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হয়েছে এই মামলাকে ঘিরে। আমরা গতকালও দেখেছি আদালতে কিন্তু জনসাধারণ উপস্থিত হয়েছেন, তারাও চাচ্ছেন যে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপিত হোক যেন এই শাস্তির ভয়ে অন্য কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। আমরা উপস্থিত রয়েছি, আমরা যতটুকু জেনেছি যে আজ মোট 14 জনের সাক্ষ্য গ্রহণ হয়তো সম্পন্ন করা হবে। এরপর হয়তো পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত হবে। আমরা ধারণা করছি আগামীকালও হয়তো এ মামলার সাক্ষ্য গ্রহণ হতে পারে। সব মিলিয়ে এ মামলার এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণের যে অবস্থা সেই আপডেট আপনাকে জানাচ্ছিলাম। ইভা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।